হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। আজ আমি ওয়াইসিএল জুনিয়র বাংলাতে আয়নীয় আর সমযোজী বন্ধনের এবিটি এর টেস্ট পেপারে সেকশন বি এর যেই কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি লাইভ করব এবং তোমরা যারা গুগল মিটে আছো তারাও দেখো, কারণ এটা হোমওয়ার্কে তোমাদের ছিল। তো অতএব আমি করে করে দেখাচ্ছি, যে যেটা লিখেছো সেটা দেখো। 664 পেজে এখানে শর্ট কোশ্চেন দুটো দিয়েছে। বিভাগ কয়ের 1.10 বলছে দুটি দ্বিবন্ধন দ্বারা গঠিত যৌগ হলো। দুটি দ্বিবন্ধন দ্বারা গঠিত যৌগ। দেখো আমি নিচে নিচে এর অ্যান্সারটা করছি। CO2 এইমাত্র স্ট্রাকচার দেখলে, সি ডবল বন্ড, ওকে, অক্সিজেন এরকম ডবল বন্ড, H2 এরকম OH, CH4 এরকম সবকটার গঠন আমি এখানে করে দিয়েছি। তুমিও খাতাতে সবকটারই গঠন লিখবে। এবার বলেছে দুটি দ্বিবন্ধন বলেছে, তাহলে দুটি দ্বিবন্ধন কোনটাতে রয়েছে? CO2 তে। তাহলে অপশন এ টা তোমার কারেক্ট হয়ে যাচ্ছে। তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? অপশন এ তোমার কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এরপরে বলছে 1.11, এখানে বলছে এক্স ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে 15 আর 17 হলে এক্স ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত হবে। কিছুই না, এটাকে কি করবে? আগে এক্স এর ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। এক্স কত আছে তোমার? 15, 2, 8, 5, ওয়াই আছে তোমার 17, তার মানে হয়ে যাচ্ছে 2, 8, 7। তার মানে কি 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 হবে এখানে? দেখো দুজনেই ইলেকট্রন, আমাকে এখানে বলছে এর 5টা ইলেকট্রন আছে আর এইটার 7টা ইলেকট্রন আছে। তার মানে এর সংকেত কোনটা হবে? মানে এর 3টে ইলেকট্রন, কোন সংকেতটা হবে বলতে পারবে? কোন সংকেতটা হবে এটা? 15, 17 দুটোই নন মেটাল, মানে সমযোজী হওয়ার কোনো চান্স নেই। এটা করার আগে ব্যাক যদি ক্যালকুলেশন কর, ডিএটা x3, কারণ এর যোজ্যতা 1 হবে না, ডিএটা হবে না, সিএরটা হবে, সিএরটা। কারণ দেখো অ্যাটমিক নাম্বার 15 মানে কি? ফসফরাস তো, আর 17 মানে 7 ক্লোরিন। যদি আমি ব্যাক অন্যরকম ভাবে দেখি, তাহলে ফসফরাসের কি কি ফর্ম হয়? PCl3 আর PCl5। তাহলে এখানে PCl5 নেই। তাহলে ফসফরাসে ক্লোরিনের স্ট্রাকচারটা কি হয়? 3টে ক্লোরিন এরকম বন্ড ফর্ম করে, আর ফসফরাসে 2টো লোন পেয়ার থেকে যায়, 5টা ইলেকট্রন। ফসফরাসের দেখো এটা সমযোজী বন্ধন হচ্ছে, তার মানে আমি যদি এক্স এর যদি কি বহিস্থ কক্ষে 5টা ইলেকট্রন আছে, তাহলে আমি স্ট্রাকচারটা এরকম হবে। আর ওয়াই এ একটা একটা আছে, মানে 7টা করে আছে। আমি এখানে ছোট করে ড্র করে দিচ্ছি, 7টা। এখানে তোমার ওয়াই তোমার 7টা আছে, আর এই ওয়াইটা এরকম 7টা আছে। তার মানে এই ওয়াইটা হয়ে গেল এইটা 8টা, এই ওয়াইটাও 8টা, এই এক্সটাও 8টা। এখানে 2টো লোন পেয়ার তোমার থেকে যাচ্ছে। তার মানে আমার ফর্মুলাটা হবে এটা দিয়ে XY3। তার মানে অপশন সিটা কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বোঝা গেল না? বোঝা গেল না? কোশ্চেনটা খুব ভালো ছিল। মানে সবাই এখানে ভাববে যে এটা যেমন হচ্ছে কি বলে, একটা মেটাল থাকে আর একটা নন মেটাল থাকে, মানে তড়িৎযোজী যৌগের মতন। কিন্তু এখানে তড়িৎযোজী যৌগ তো না এটা, কারণ আমাকে দেখেই বুঝতে পারছি যে দুটোই নন মেটাল। দুটোই নন মেটাল থাকলে কি হয়ে যায়? সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ কি হয়? শেয়ার করে হয়, ইলেকট্রন শেয়ার করে। তার মানে আমাকে এখানে করে দেখতে হবে।
মানে হচ্ছে তোমার PCl5 হতেও পারতো, কিন্তু PCl5 অপশন নেই, সেই জন্য X3। যদি এখানে PCl5 থাকতো তাহলেও তুমি করতে বাধ্য, PCl5ও হতো, মানে XY5 হলেও অপশনটা কারেক্ট হতো। এরপরে দেখো, এরপরে কোথায় গেল, এবার হচ্ছে 664 পেজের বিভাগ খ 2.13 বলছে যে সত্য না মিথ্যা লেখো, CCl4 আর CaCl2 মধ্যে CaCl2 গলনাঙ্ক কম, সত্য না মিথ্যা? দেখো এই কোশ্চেনটার অ্যান্সার, CCl4 কি হয়, সমযোজী যৌগ, সমযোজী যৌগ, আর ক্যালসিয়াম ক্লোরাইড কি, তড়িৎযোজী যৌগ। এবার তড়িৎযোজী যৌগ আর সমযোজীর মধ্যে কম্পেয়ার করো, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি হয়, সাধারণত বেশি হয় সমযোজীর থেকে। তার মানে ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কি হবে, অ্যাকচুয়ালি বেশি হবে, কম হবে না। তার মানে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, এই স্টেটমেন্টটা এখানটা বেশি হচ্ছে, তার মানে কম বলেছে, তার মানে এটা অ্যান্সার মিথ্যা হয়ে যাচ্ছে। ওকে, তুমি শুধু মিথ্যাই লিখবে, কারণ লিখতে যাবে না কিন্তু। এরপরে দেখো, হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন উপস্থিত? দেখো হাইড্রোজেন আর ক্লোরিন, এটা ধরো আমি এরকম ভাবে বলতে পারি তো, H+Cl- কম্বাইন হয়ে HCl ফর্ম করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, কি করে? এখানে মেটাল কই? আরে দুটোই তো নন মেটাল। হাইড্রোজেন ইলেকট্রন ছাড়তে পারে, কারণ এই জায়গাটার লজিকটা হচ্ছে হাইড্রোজেন পিরিয়ডিক টেবিলে দুটো জায়গায় স্থান পায়, একটা মেটাল আয়নের সঙ্গে, আর তো এই জায়গাতে এইটা সমযোজী এরকম ভাবে হবে না। হ্যাঁ, এটা অবশ্যই ডিসোসিয়েট হয়ে H+Cl- ফর্ম করে, কিন্তু এখানে যে স্ট্রাকচারটা এইটা, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ক্লোরিনের 7টা, এটা সিঙ্গেল বন্ড ফর্ম করে রয়েছে, এইটা এরকম ভাবে আছে, আর হাইড্রোজেন এখানে ডুবলেট স্টেটে আছে, তার মানে H+Cl, এরকম আয়নিক বন্ড না কিন্তু, বুঝতে পারলে? তার মানে আমার এখানে বলতে পারছি যে কোন ধরনের রাসায়নিক বন্ধন, সমযোজী রাসায়নিক বন্ধন, বুঝতে পারলে? সমযোজী বন্ধন ফর্ম করা আছে, আর সিঙ্গেল বন্ড, আয়নিক মানে H+Cl- ফরম্যাটে না কিন্তু। এরপরে 664 পেজের আর একটা পেজ, চলো 664 গয়ের হচ্ছে তোমার 3.6 বলছে অষ্টক পূর্তি ঘটেনি এইরূপ একটি আয়নীয় যৌগের গঠন দেখাও। অষ্টক পূর্তি ঘটেনি এইরূপ একটি আয়নীয় যৌগের গঠন দেখাও, কোনটা হবে, কি হবে, LiH। কিভাবে দেখো, লিথিয়ামের কত আছে, অ্যাটমিক নাম্বার 3, তাই তো? তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন 2 1। এবার লিথিয়াম একটা ইলেকট্রন ছাড়বে, এখানে একটা ইলেকট্রন আছে, তার মানে Li পজিটিভ প্লাস ইলেকট্রন, ঠিক আছে? হাইড্রোজেনের কত, 1, হাইড্রোজেনের 1, তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন 1, তার মানে হাইড্রোজেন কি নন মেটাল, এই ইলেকট্রনটাকে নেবে, নিয়ে H- হবে, ঠিক আছে? এখানে দেখো লিথিয়ামের কত হয়েছে, দুটো ইলেকট্রন, কারণ একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, এখানে হাইড্রোজেনের কত হয়েছে, দুটো ইলেকট্রন, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এদের অক্টেট ফিল আপ হচ্ছে না, হচ্ছে কি, এটা ডুপ্লেটে থেকে যাচ্ছে। তার মানে আমার যখন Li পজিটিভ আর H নেগেটিভ ফর্ম হচ্ছে, এদেরও বহিঃস্থ কক্ষে দুটো আছে, এরও বহিঃস্থ কক্ষে দুটো আছে, তার মানে হয়ে যাচ্ছে তোমার ডুপ্লেট স্টেটে থেকে যাচ্ছে, ডুপ্লেট স্টেটে থাকছে। তো ডুপ্লেট স্টেটে থাকলে কি হবে, তোমার এটা কি যৌগ, আয়নিক কম্পাউন্ড, মানে আয়নীয় যৌগ, তার মানে তোমার অ্যান্সারটা কি হবে, লিথিয়াম হাইড্রাইড, LiH, ঠিক আছে?
অ্যান্সার হবে LiH। যৌগটির গঠন দেখাতে বলেছে, আমি গঠন দেখিয়ে দিয়েছি। গঠনটাকে দেখাতে গেলে এরকম ভাবে দেখাও যে Li এর মাথায়তে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, মানে একটা গঠন দেখাতে বলেছে, তোমাকে গঠনটা দেখাতে হবে। মানে বহিঃস্থকক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে হাইড্রোজেনেরও কি রয়েছে, একটা ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রনটা একে দেবে, এরকম ভাবে দেখাতে হবে। এর পরের লাইনে এখানে তার মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে, Li পজিটিভ, আর হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে নেগেটিভ হচ্ছে, এইটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে। ঠিক আছে, দুটোকেই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে, লিখে এরপরের লাইনে লিখবে LiH। বুঝতে পারলে, যেটা ডুবলেট স্টেটে আছে।